অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে রনস্কিয়ান। তো সেই রনস্কিয়ানকে ইউজ করে আমরা দুটো প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব আজকের ক্লাসে। তো দেখো, আমরা সেকেন্ড প্রবলেমটা থেকে একটু শুরু করি, তাহলে কি হবে, জিরো থেকে শুরু করা হবে রনস্কিয়ানে, বুঝতে সুবিধা হবে। তারপর আমরা ফার্স্ট প্রবলেমে যাচ্ছি। লেট y1 y2, এটা হচ্ছে রনস্কিয়ানের নোটেশন, দিস ইজ ডিনোটেড বাই w, ক্যাপিটাল W, be the Wronskian of two linearly independent solution y1 and y2 of the equation this is. এটা তো একটা homogeneous equation because right side is 0 and order is 2. তো এখানে আমরা প্রথমেই বলবো যে Wronskian, what is the definition of Wronskian? Wronskian is y1 y2, this is Wronskian of y1 y2, these two are solution of the homogeneous portion of this differential equation. Then this is given by determinant y1 y2 y1 dash y2 dash. This is Wronskian. Okay, so এখান থেকে দেখো আমরা পেয়ে যাব y1 y2 dash minus y1 dash y2, এটা হচ্ছে w, Wronskian। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি dw by dx, এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো দেখো y1 y2 dash minus y1 dash y2, and এটাই কিন্তু শুধুমাত্র থাকবে, বাদ বাকি দুটো যে টার্ম থাকবে এখান থেকে একটা পাবো প্লাস y1 dash y2 dash minus y1 dash y2 dash, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম w আর আমরা পেয়ে গেলাম dw dx। দিস ইজ Wronskian, দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ Wronskian। তো এখানে দেখো, আমরা যদি এই যে y1 y2 এই যে দুটো সলিউশন যদি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলা থাকে, আমরা কি জানি, ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অলওয়েজ কিন্তু কি করবে, স্যাটিসফাই করবে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে। সরি, এখানটাতে একটু আমি ভুল করেছি, y1 y2 ডবল ড্যাশ এন্ড y1 ডবল ড্যাশ y2, রাইট। তো এখান থেকে দেখো আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাব y1 ডবল ড্যাশ প্লাস p y1 ড্যাশ plus qy, this is equal to 0, and আমরা পাবো y2 double dash plus p y1 dash plus qy, this is equal to 0। এই দুটো রিলেশন থেকে আমরা যদি y1 double dash and y2 double dash এই দুটো ভ্যালুকে নিয়ে গিয়ে আমরা এখানে পুট করি, তাহলে কি পাবো, আমরা এখান থেকে পেয়ে যাব dw dx, this is equal to y1 into this is minus p y1 dash minus qy, right? So minus টা বাইরে লিখলাম, p y1 dash plus qy, this is the first term, and minus this is y2 into this is y2 dash, so এটা হচ্ছে y2, এটা আমার y2, আর এটা হচ্ছে p y1 dash plus qy1, ক্লিয়ার। তো এবার দেখো, আমরা যদি একটু সাজিয়ে লিখি, আমরা এখান থেকে p কে কমন নিয়ে নিচ্ছি, p কে কমন নিয়ে নিলাম, p কমন নিলে পেয়ে যাচ্ছি y1 into y2 dash minus this is minus, also this is minus, so we get this is plus, because এই যে p এটা আমরা 2 হবে, এটা 2 হবে, এটা 1 হবে, হয়েছে, বিকজ এখান থেকে একটা নেগেটিভ পাচ্ছি, তাহলে এটা পজিটিভ হয়ে গেল, নেগেটিভটা কমন নেব, আমরা পেয়ে গেলাম y1 into y2 dash minus y2 into y1 dash, and এখানে দেখো মাইনাস q y1 y2 আর প্লাস q y1 y2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস 0 তার না। তো এখান থেকে দেখো এই যে জায়গাটা পেয়েছি, এই জায়গাটা কিন্তু আবার দেখো আমরা সে Wronskian ফিরে পেয়ে গেছি, ক্লিয়ার। তো আমরা দেখো বলতে পারি dw by dx, this is equal to p into w again, ক্লিয়ার। তো এবার দেখো এই যে রিলেশনটা কিন্তু Wronskian এর একটা মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন, এটা একটা মাইনাস থাকবে, দিস ইজ নেগেটিভ, ওকে। এটাকে আমরা রিলেশন নাম্বার 1 নাম দিলাম। এবার এখান থেকে এটা একটা লিনিয়ার ইকুয়েশন অফ w পেয়ে গেছি উইথ রেসপেক্ট টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, সো উই গেট dw by w, this is minus p dx। আমরা এবার যদি ইন্টিগ্রেট করি বুঝতেই পাচ্ছি যে log of w, this is minus p dx integration,
আর এখানে আমরা ধরে নিচ্ছি প্লাস log of c, this is integrating constant. So w এটাকে যদি আমরা ধরে নিই মাইনাস w by c, this is e to the power minus integration p dx. So w, this is c into e to the power minus integration p dx. এই যে রিলেশন কিন্তু আমরা নাম দিয়ে দিলাম 2 নম্বর রিলেশন। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন কন্টেইনিং রনস্কিয়ান। এবার দেখো আমরা একটা প্রবলেমে আসি। আমাদের প্রথম প্রবলেমে বলা আছে কি যে w1 w2 দেওয়া আছে, আমাকে ফাইন্ড আউট করতে বলেছে যে p of x এর ভ্যালু কত হবে এট দা পয়েন্ট 0। ভেরি সিম্পল। তো আমরা প্রথমে রনস্কিয়ান w করব। কি হবে, ডেফিনিশন শিখেছি, একবারে সরাসরি যদি আমরা এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলে দেখো পাবো কি, এটা হচ্ছে y1 means e to the power 2x and y2 dash means e to the power 2x plus 2x e to the power 2x. This is the first term, and minus y1 dash, this is 2 e to the power 2x into x e to the power 2x. এখান থেকে যদি আমরা e to the power 4x কে কমন পেয়ে যাই, 1 plus 2x minus 2x ক্যান্সেল হলো, তাহলে e to the power 4x আমরা পেয়ে গেলাম। দিস ইজ রনস্কিয়ান, রাইট। তো এবার দেখো এই যে রিলেশন রনস্কিয়ানের ক্ষেত্রে dw by dx যদি আমরা করি কি পাবো, 4 e to the power 4x, 4 e to the power 4x। তো এবার যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখা যাচ্ছে কি 4 e to the power 4x, this is minus p of x into e to the power, this is Wronskian e to the power 4x, both side থেকে e to the power 4x আমরা ক্যান্সেল আউট করলাম, দেখা গেল কি p of x, this is minus 4। এবার এখান থেকে দেখো খুব সহজে আমরা বলতে পারবো p of 0, this is equal to also minus 4। ওকে, তাহলে দেখো e to the power 0, this is minus 4, so our second option, that is option number B is correct। এবার আমরা চলে আসি ফার্স্ট প্রবলেমে। এখানে ফার্স্ট প্রবলেমে কিন্তু দেখো এই যে y2 তার কোফিসিয়েন্ট কে অলওয়েজ কিন্তু 1 করে দিতে হবে। তাহলে আমরা কি পাবো, এখান থেকে হাফ করে নিলাম, এখান থেকে বাই 2 করে দিলাম। এখানে দেখো p of x, this is হাফ পেয়ে গেছি। এরপরে দেখো এখানে আমাকে কি বলেছে, দেয়ার এক্সিস্ট এ কনস্ট্যান্ট c belongs to r such that wt Wronskian is equal to, here t is the independent variable। তো এখানে সরাসরি 2 নম্বরে যদি আমরা অ্যাপ্লাই করি wt, this is c e to the power minus integration p means কিন্তু half dt, so দেখো c into e to the power minus t by 2। So very simply দেখো আমরা পেয়ে গেলাম কি, অপশন নাম্বার বি, দিস ইজ কারেক্ট। ওকে, তাহলে কিন্তু আমরা দেখো এই যে রনস্কিয়ানের যে মোটামুটি একটা ফান্ডামেন্টাল ব্যাপার, যেটা ডেফিনেশন, এই একটা রিলেশন যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ স্যাটিসফাই রনস্কিয়ান and the solution of this differential equation containing Wronskian, এই তিনটে জায়গা যদি আমাদের মনে থাকে বা একটু মাথায় রাখি, খুব সহজে এই ধরনের প্রবলেমগুলোকে আমরা সলিউশন করতে পারবো। ওকে, থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।